দেবব্রত সিংহের লেখা তেজ। আমি জাম্বনির কৈঁড়িপাড়ার শিবু কৈঁড়ির বেটি সাইঞ্জলি। কাগজালেরা বললে হুম 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 অতটুকুন বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মেইয়া, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলিয়ে পড়লো আমাদের কুঁড়া ঘরে। জাম্বনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগের খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শোনালেক, তখন মাকে জড়াই শুয়েছিল মামি। কুঁড়াঘরের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভাইলেছিলাম। এ কি স্বপন দেখছি নাকি? স্যার বললেক এটা স্বপন লয় সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসাইছিলাম আমরা দুটি মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতুম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজাল সাঁঝবাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমনে আমাদের কুঁড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতুম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতন মেয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনও তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জাম্বনির শিবু কৈঁড়ির বেটি সাইঞ্জলি। যখন থাকে হুঁশ হয়েছে তখন থাকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হিসাল ঠেলবেক, তার আবার লেখা পড়া। গাঁয়ের বাবুরা বলতোক তুই কুঁইরি পাড়ার বিটি ছেলা, তোর কামিন খাটা ছাড়ার গতি কি? বাপ বলতোক দেখ সাইঞ্জলি, মন খারাপ করলি তো হায়রে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সীমালে আর এক কানে বার করে দিবি। তখন আমাদের বাবুপাড়ার কুচিল দে ঘরার ঘরে কামিন খাটতোক মা। ক্ষয়রোগের তাড়সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা, মাঝে মধ্যে জ্বর টোর আসত। জ্বর আইলে মা চুপচাপ এগনাতে তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে সে ছিল এক জাড় কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙ্গা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দুলাই গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরা গিন্নি পাঠাইছিল বার কতক লোক পাঠাইছিল। মায়ের জোর সে তারা শুনতে নাই যায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থাকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানা ফটো ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা সব ঝাটপাট দিয়ে সাফ সুতরা করে আসছিলুম চলে। দে ঘরা গিন্নি নাইন ঝাড়লেক, এক গাদা এঁঠো কাটা ঝুটা বাসন আমার সামনে আনে ধরে দিলেক। বললাম তোমাদের ঝুটা বাসন আমি ধুতে নাই পারবো। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি? আরেকবার বল দেখিনি। যতটুকুন মূল হয় তত বড় কথা জানিস? তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুইয়ে এতকাল গুজারে গেল, আর তুই আমাদের ঝুটা বাসন ধুতে লারবি? বললাম তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লারবো, তোমরা লোক দেখে লাওগা, আমি চললাম। কথাটা বইলে গট গট কইরে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আসছিলাম। তা বাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদে ধান কাটে বাপ ঘরকে আইলে। দুপাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বইলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আড়ে নাই। আঘন মাসের সাঁঝাবেলা একনাতে আগুন জ্বাইলে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিনও দেখি নাই।
বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাজকে ডাকে মাথায় হাত বুলাই গমগমা গলায় বলেছিল, যা কইরেছিস বেশ কইরেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই কইরেছে কামিনগিরি, বাবু ঘরে গোতর খাটায় খাইছে, তাতে হইছেটা কি? ই কথা মনে রাখবি সাইঞ্জলি, তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেনে, কারু কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুনের লাগে লেখাপড়া শিখাছি তোকে, না হলে আমাদের পাড়া হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুঁইরি পাড়ার শিবু কুঁইরির বেটি সাইঞ্জলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতা রোদ দিয়ে ঘেরা গবরুলতার এগনাতে লোকে এখন লোকাকার, তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চাপে, আগু পেছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে। কোথায় সাঁজলি কুইরি, কোথায়? সোজা আমাদের কুঁড়াঘরে। বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের কুঁড়াঘরে। হেড স্যার বললেক, প্রণাম কর সাইঞ্জলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালেক, পিঠ চাপড়াই বললেক, তুমি কামেন খাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আলম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে, তার লাগে তো আমাদের পার্টি, তার লাগে তো আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরও টাকা তুলে দেবো, ফুল দেবো, সম্বর্ধনা দেবো। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না না, মন্ত্রীর মুখ লয়, মন্ত্রীর মুখ লয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ। গনগন আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তক্ষুনি বলে উঠলাম, না না না, নাই লাগবে টাকা, আমার নাই লাগবে এ টাকা। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আরও দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেক। গায়ের সেই দেঘরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে আইসে বললেক, কেনে কি হয়েছে রে সাইঞ্জলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি বল, তোর কি লাগবে সেটা খুলে বল। বললাম, আমার পাড়া শোয়ে শোয়ে আরও অনেক সাইঞ্জলি আছে, আরও শিবু কুইরির বিটি আছে গাঁ গ্রামে। তারা যদ্দিন অন্ধকারে পড়ে থাকবেক, তারা যদ্দিন লেখাপড়া লাগে কাঁদে বুলবেক, তদ্দিন কোনো বাবুর দয়া নাই লাগবেক, তদ্দিন কোনো বাবুর দয়া নাই লাগবেক আমার। নমস্কার মানুষ।